তোমার রেস্টুরেন্টে হামলার কথাটা মনে আছে? একটা ট্যাক্সি ড্রাইভার যে বাবার জীবন বাঁচিয়েছিল। হ্যাঁ, তারপর বাবা তাকে একটা ড্রাইভারের কাজ দিয়েছিল। কিন্তু সেটার সাথে আমার সম্পর্কটা ঠিক কি? ওই ট্যাক্সি ড্রাইভারটা তোমার খুব পরিচিত। সিনান? বাবা, তুমি এখানে কি করছো বাবা? নানা আমাকে বললো তোমার সাথে দেখা করতে। আমি যেহেতু তোমাকে মিস করছিলাম তাই চলে এলাম। আমার লক্ষ্মী বাবা। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। তোমাকে কি আমি বলিনি মোস্তফা যে তোমার ছেলে আমার ছেলের মতো? ও তো আমারও ছেলে। থ্যাংক ইউ বাবা। তোমরা সবাই কি গুন্ডা? চুপ করো। কি বলছো বাবা? তোমার আঙ্কেল আর ভাইয়ারা সবাই বিজনেসম্যান, সবাই তোমাকে অনেক ভালোবাসে বাবা। এটা কিভাবে সম্ভব? মুস্তফা তোমার সাথে এতদিন অভিনয় করে এসেছে আয়েশা। বাবা ঠিক বলেছে, আমরা তাকে নাতি দিতে পারিনি। এ কথার মানে কি? অনেক মানে আছে। বাবা, আমি কি বাসাটা একটু ঘুরে দেখতে পারি? এখন আমার সাথে থাকো বাবা। আঙ্কেলরা চলে গেলে আমি তোমাকে পুরো বাসাটা ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? আসুন, আমি আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনি কেন কষ্ট করবেন? ব্যাপার না। ঠিক আছে, যাও। আয়েশা কোথায়? উনি মনে হয় বারান্দায় আছেন। এসো মা, এসো। তোমার সাথে একজনের পরিচয় করাতে চাই। ওর নাম মুস্তফা, আমার ড্রাইভার। ও আয়েশা, আমার মেয়ে। তোমাদের আগে দেখা হয়নি বোধহয়। না, এটাই প্রথমবার।
নাইস টু মিট ইউ। হ্যালো। আমার কিছু কাজ আছে। আমিও আসতে পারি? আমি আসলে ভাবে এমন করলে তুমি? শুনতে চাও? সেমা, তাড়াতাড়ি ওই সিডির ভিডিওটা ছাড়ো। ঠিক আছে বাবা। আমি আসলে এটা পারিনি। কি এটা? এটা এখানে কি করে এলো? আয়শা প্লিজ 1 মিনিট দাঁড়াও, আমার কথাটা তুমি শোনো। তুমি যেটা ভাবছো আসলে তা না। আয়শা দাঁড়াও, আগে কথাটা শোনো। শোনো, আমাকে আর কল করার চেষ্টা করবে না, আর কোনোদিন দেখা করার চেষ্টা করবে না। চলে যাও আমার লাইফ থেকে। আয়শা, বাবা তুমি কোথায় ছিলে?